বর্তমানে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হলে কোন দল সরকারে আসতে পারে সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। উত্তরপ্রদেশে বিজেপির সরকার আছে, যার মধ্যে বিজেপির আসন আছে 257টি, সমাজবাদীর আসন আছে 107টি, আপনা দলের আসন আছে 13টি, আরএলডির আসন আছে 9টি, এসবিএসপির আসন আছে 6টি, কংগ্রেসের আসন আছে 2টি, বিএসপির আসন আছে 1টি এবং জনতা দলের আসন আছে 1টি। 2024 সালে লোকসভা ভোটে 80টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পায় 43টি আসন, তারা এগিয়ে থাকে। 36টি আসন পেয়ে এনডিএ জোট তারা পিছিয়ে থাকে এবং অন্যান্যরাও 1টি আসন পায়। ইন্ডিয়া জোটের 43টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি একা পায় 37টি আসন এবং কংগ্রেস পায় 6টি আসন এবং এনডিএ জোটের মধ্যে বিজেপি একা পায় 33টি আসন, আরএলডি পায় 2টি আসন, আপনা দল পায় 1টি আসন এবং অন্যান্যরা আজাদ সমাজবাদী পার্টি পায় 1টি আসন। তো চলুন আমরা দেখে আসি উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কোন দল সরকারে আসতে পারে। যে দলগুলি বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে চলেছে সেই দলগুলি হলো 1 বিজেপি, 2 সমাজবাদী পার্টি, 3 আপনা দল, 4 আরএলডি, 5 এসবিএসপি, 6 কংগ্রেস, 7 বিএসপি, 8 জনতা দল, 9 আজাদ সমাজবাদী পার্টি। চলুন শুরু করা যাক। এখানে আমরা ডিভিশন হিসেবে ভাগ করেছি। 1 ঝাঁসি ডিভিশন। ঝাঁসি ডিভিশনের মধ্যে মোট 3টি জেলা পড়ে এবং 13টি বিধানসভা আসন। সেই 3টি জেলা হলো 1 জলনি, 2 ঝাঁসি এবং 3 লতিপুর। এই ঝাঁসি জেলার মধ্যে এখানে 13টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 8টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন কানপুর ডিভিশন। এই কানপুর ডিভিশনের মধ্যে মোট 6টি জেলা পড়ে এবং 20টি বিধানসভার আসন। সেই 6টি জেলা হলো 1 ফারুকাবাদ, 2 কনৌজ, 3 ইটওয়া, 4 আরারিয়া, 5 কানপুর দেহাত, 6 কানপুর শহর। এই 20টি আসনের মধ্যে এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 8টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 11টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন লখনউ ডিভিশন। এই লখনউ ডিভিশনের মধ্যে মোট 6টি জেলা পড়ে এবং এখানে মোট 34টি বিধানসভার আসন। সেই 6টি জেলা হলো 1 লাখিখেরি, 2 সীতাপুর, 3 হারদারি, 4 উন্নাও, 5 লখনউ এবং 6 রায়বেরেলি। এই 34টি আসনের মধ্যে এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 17টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 15টি আসন, বিএসপি পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন গোরক্ষপুর ডিভিশন। গোরক্ষপুর ডিভিশনের মধ্যে মোট 4টি জেলা পড়ে এবং এই ডিভিশনের মধ্যে মোট 26টি বিধানসভার আসন। 4টি জেলা হলো 1 মহারাজাগঞ্জ, 2 গোরক্ষপুর, 3 কুমিনগর, 4 দেউরিয়া। এই গোরক্ষপুরে এখানে এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 15টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 8টি আসন, বিএসপি পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এই পর্যন্ত আমরা মোট বিধানসভা 93টি আসন দেখলাম, যার মধ্যে এখানে এনডিএ জোট পেতে পারে 48টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 38টি আসন, বিএসপি পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন চিত্রকূট ডিভিশন। চিত্রকূট ডিভিশনে মোট 4টি জেলা পড়ে এবং এখানে মোট 19টি বিধানসভার আসন আছে। সেই 4টি জেলা হলো 1 হামিরপুর, 2 মাহোবা, 3 বান্দ্রা, 4 চিত্রকূট। এখানে মোট 19টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। এনডিএ জোট পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 11টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের ডিভিশন দেবীপাটান ডিভিশন। দেবীপাটান ডিভিশনে মোট 4টি জেলা পড়ে এবং এর মধ্যে মোট 21টি বিধানসভা আসন। সেই 4টি জেলা হলো 1 বাহরাইচ জেলা, 2 শ্রাবন্তী জেলা, 3 বালাসাহেব জেলা, 4 গোন্ডা জেলা। এই দেবীপাটান জেলা এখানে 21টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, তারা পেতে পারে 12টি আসন, ইন্ডিয়া জোট পিছিয়ে থেকে পেতে পারে 9টি আসন, বিএসপি এবং অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন আলিগড় ডিভিশন। আলিগড় ডিভিশনের মধ্যে মোট 4টি জেলা পড়ে। এই আলিগড় ডিভিশনে এখানে মোট 19টি বিধানসভা আসন। সেই 4টি জেলা হলো 1 আলিগড় জেলা, 2 কাশগঞ্জ জেলা, 3 ইটাই জেলা, 4 হাতরাস জেলা। এখানে এনডিএ জোট পেতে পারে 9টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 10টি আসন, বিএসপি অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন আগ্রা ডিভিশন। আগ্রা ডিভিশনের মধ্যে মোট 4টি জেলা পড়ে এবং মোট 23টি বিধানসভা আসন পড়ে। সেই 4টি জেলা হলো 1 মথুরা জেলা, 2 আগ্রা জেলা, 3 ফিরোজাবাদ জেলা, 4 মাইনপুরি জেলা। এই আগ্রা ডিভিশনে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, তারা পেতে পারে 14টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 9টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এই পর্যন্ত আমরা মোট উত্তরপ্রদেশ রাজ্যের 175টি বিধানসভা আসন দেখলাম, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 90টি আসন,
ইন্ডিয়া জোট পেতে পারে ৭৭টি আসন, বিএসপি পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের ডিভিশন প্রয়াগরাজ ডিভিশন। এই প্রয়াগরাজ ডিভিশনে এখানে মোট 4টি জেলা আছে এবং 27টি বিধানসভা আসন আছে, যার মধ্যে 1 ফতেপুর, 2 প্রতাপগড়, 3 কৌশাম্বী, প্রয়াগরাজ। 27টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। এনডিএ জোট পেতে পারে 11টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 14টি আসন, বিএসপি পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন বারেলি ডিভিশন। বারেলি ডিভিশনের মধ্যে মোট 4টি জেলা পড়ে এবং বিধানসভার 26টি আসন পড়ে। সেই 4টি জেলা হলো 1 বাদাউন জেলা, 2 বারেলি জেলা, 3 পিলভিট জেলা, 4 শাহজাহানপুর জেলা। এই বারেলি জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে সম্ভাব্য 13টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 11টি আসন, এসপি পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন আজমগড় ডিভিশন। এই আজমগড় ডিভিশনে এখানে মোট 3টি জেলা এবং 23টি বিধানসভার আসন। সেই 3টি জেলা হলো 1 আজমগড়, 2 মৌ এবং 3 বালিয়া জেলা। এই আজমগড় ডিভিশনে এখানে 23টি আসনের মধ্যে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। এনডিএ জোট পেতে পারে 7টি আসন, এনডিএ জোট পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 15টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের ডিভিশন বাস্তি ডিভিশন। এই বাস্তি ডিভিশনের মধ্যে এখানে 3টি জেলা পড়ে এবং 17টি বিধানসভার আসন। সেই 3টি জেলা হলো 1 সিদ্ধার্থনগর জেলা, 2 বাস্তি জেলা, 3 শান্ত কবির জেলা। এই 17টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট পেতে পারে 6টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 10টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এই পর্যন্ত আমরা উত্তরপ্রদেশ বিধানসভা 268টি আসন দেখলাম, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 127টি আসন, ইন্ডিয়া জোটও 127টি আসন পেতে পারে, বিএসপি পেতে পারে 12টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। ডিভিশন অযোধ্যা ডিভিশন। এই অযোধ্যা ডিভিশনের মধ্যে মোট 5টি জেলা পড়ে, এখানে মোট 27টি বিধানসভার আসন। সেই 5টি জেলা হলো 1 আমেঠি, 2 সুলতানপুর, 3 বারাবাঙ্কি, 4 অযোধ্যা এবং 5 আম্বেদকরনগর জেলা। এই অযোধ্যা জেলার 27টি আসনের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 13টি আসন, এনডিএ জোট পেতে পারে 13টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন মির্জাপুর ডিভিশন। এই মির্জাপুর ডিভিশনে এখানে মোট 3টি জেলা এবং মোট 12টি আসন আছে। সেই 3টি জেলা হলো 1 ভাদোহী জেলা, 2 মির্জাপুর জেলা, 3 সোনভদ্রা জেলা। এই 12টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে। এনডিএ জোট পেতে পারে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের ডিভিশন মুরাদাবাদ ডিভিশন। এই মুরাদাবাদ ডিভিশনে মোট 5টি জেলা আছে এবং মোট 25টি আসন আছে। 5টি জেলা হলো 1 বিজনোর, 2 মুরাদাবাদ, 3 সম্বল, 4 রায়পুর, 5 আমরাহ জেলা। এই 25টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট পেতে পারে 10টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 14টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। উত্তরপ্রদেশ বিধানসভার 232টি আসন দেখলাম, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 157টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 158টি আসন, বিএসপি পেতে পারে 13টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 4টি আসন। পরের ডিভিশন মিরাট ডিভিশন। এই মিরাট ডিভিশনে মোট 6টি জেলা এবং মোট 28টি বিধানসভা আসন আছে। সেই 6টি জেলা হলো 1 মিরাট, 2 বাগপত, 3 গাজিয়াবাদ, 4 হাপুর, 5 গৌতম বুদ্ধনগর, 6 বুলন্দশহর। এই মিরাট ডিভিশনে 28টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, তারা পেতে পারে 13টি আসন, পিছিয়ে থেকে ইন্ডিয়া জোট পেতে পারে 12টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। পরের ডিভিশন বারাণসী ডিভিশন। বারাণসী ডিভিশনে এখানে 4টি জেলা পড়ে এবং বিধানসভার মোট 28টি আসন আছে। সেই 4টি জেলা হলো 1 জৌনপুর, 2 গাজীপুর, 3 চান্দেলি, 4 বারাণসী। এবং এই 28টি আসনের মধ্যে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। এনডিএ জোট পেতে পারে 17টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 10টি আসন, বিএসপি পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। পরের ডিভিশন শাহরানপুর ডিভিশন। শাহরানপুর ডিভিশনে মোট 3টি জেলা এবং 15টি বিধানসভা আসন আছে। সেই 3টি জেলা হলো 1 শাহরানপুর, 2 শামলি, 3 মুজফ্ফরপুর। এই 15টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 5টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 9টি আসন, বিএসপি পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। মোট আমরা এখানে উত্তরপ্রদেশ বিধানসভার 403টি আসন দেখলাম, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 192টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 189টি আসন, বিএসপি পেতে পারে 15টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 7টি আসন। সরকার গড়ার জন্য 202টি আসন প্রয়োজন। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার সম্ভাবনা নেই।
আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি আপনাদের মনে হয় কোনো দল বেশি আসন পেতে পারে সেটিও আপনারা কমেন্টে জানাতে পারবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।